মাত্র একটি উপকরণেই খুব সুন্দরভাবে এই মজাদার স্পঞ্জ কেকটি তৈরি করে নিতে পারবেন। একটি ডিম দিয়ে এত মজাদার স্পঞ্জ কেক তৈরি করা যায়, আজকের রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। আজকের এই রেসিপিটি আমি পুরোপুরি এই কাপ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি সবার বাসায় এরকম কাপ আছে। এরপর এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি ব্লান্ডারের জগে। এরপর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আমার মনে হয় মিষ্টি খাবারে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে রান্নার তেল, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, একটি টেবিল চামচের 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণ আমি একটু পরে বলছি। এরপর আমি ব্লেন্ডারের জাগে খুব সুন্দরভাবে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি মসৃণ হয়েছিল এবং অনেক বেশি সফট হয়েছিল। এ পর্যায়ে আর বেশি নাড়ানাড়ি করব না, এতে করে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এরপর এখানে 1 কাপ পরিমাণ চেলে নেওয়া ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আমি বেকিং পাউডার। এরপর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চাইলে স্কিপ করতে পারেন, আমি টেবিল চামচের 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকবেন, তাহলে A to Z খুব ভালোভাবে বুঝতে পারবেন। যারা কেক বানাতে ভয় পান, অর্থাৎ হয় কি হয় না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে প্রথমে এভাবে ছোট ছোট করে কেক তৈরি করে ভয়টা কাটাতে পারেন। এরপর আস্তে আস্তে ইনশাআল্লাহ সবাই পারবেন। ডিমের একটা এক্সট্রা গন্ধ দূর করার জন্য আমি এখানে 1 পটার মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এরপর একটি মোল্ড নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল ব্রাশ করে একটু লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে তাও দিতে পারেন। করে রাখা কেকের মিশ্রণটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি খুব সুন্দর করে। প্রতিটা স্টেপ খুব সুন্দরভাবে ফলো করবেন, ইনশাআল্লাহ সবাই অনেক বেশি হেল্পফুল হবে। কোনো লাম্পস যাতে না থাকে তা আমি খুব ভালোভাবে কেকটাকে একটু উপর নিচ করে ঝাঁকি দিয়ে দিচ্ছি, এতে করে কোনো বাবলস থাকবে না। একটি পাতিল 5 মিনিট ধরে ফ্রি হিট করে আমি এখানে একটু লেখালেখির কাগজ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে চুলায় মোলটা বসিয়ে দিলাম। আমি আপনাদেরকে চুলার হিটটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট ঠিক এইরকম করে মিডিয়াম থেকে লোতে রাখবেন। 40 মিনিট বেক করে নিয়েছি আমি। মাশাআল্লাহ কেকটার কালার খুব বেশি সুন্দর এবং মসৃণ হয়েছে। দেখুন কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, ফুলে ডবল হয়ে গিয়েছে। কেকের মধ্যে আপনি শুধু কেকের পরিমাপটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ আপনার কেক খুব বেশি সফট এবং ভালো হবে, চুপসে যাবে না। প্রতিটি স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন। কেকের মধ্যে শুধু একটাই আপনাকে মাথায় রাখতে হবে যে তার পরিমাপটা যেন ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার কেক অনেক বেশি ভালো হবে। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একটুও পুড়ে যায়নি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, বিন্দুমাত্র উপকারে আসে, একটি লাইক একটি কমেন্ট করবেন। আর ভিডিওটি প্রথম থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক বেশি সফট এবং জুসি হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি পরিশ্রম এবং অনেক বেশি চেষ্টা থাকে। হয়তো অনেক আপুরাই জানেন যারা রান্না তৈরি করেন বা রান্নার ব্লগ তৈরি করেন। আর এই কষ্টটা কিন্তু এক নিমিষে সার্থক হয়ে যায় যখন আপনারা একটি সুন্দর কমেন্ট এবং একটু ভালোবাসা দিয়ে যান। তাই প্লিজ সবার কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন। কত বেশি সফট হয়েছে মাশাআল্লাহ। এরকম সহজ রেসিপির চাইতে আমার চ্যানেলে চোখ রাখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।